আকাশবাণী কলকাতা। সমীক্ষা শিরোনাম অশ্রু জয়ের ইতিহাস। বলছেন ভবেশ দাস। আবার ফিরে এলো সেই দিন। রাত পোহালেই 16ই ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস। জেগে উঠছে রক্তাক্ত স্মৃতি। সশস্ত্র পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে টানা 9 মাসের লড়াই মুক্তিবাহিনীর। তারপর পাক সেনাদেরই আত্মসমর্পণের মধ্যে দিয়ে লড়াইয়ের অবসান ঘটেছিল 1971-এর 16ই ডিসেম্বর। এ কাহিনী আমাদের সবারই জানা, তবু স্মৃতির অতল থেকে যেন জেগে ওঠে আরও কিছু কথা। ভাবি, আচ্ছা, পৃথিবীতে কোনো দেশ স্বাধীন হওয়ার পরেও পুনর্গঠন ও উন্নয়নের পথ ধরে এগোতে এগোতে রাজনৈতিক সামাজিক কারণে ঘটতে পারে কত অপ্রিয় ঘটনা, দেখা দিতে পারে অস্থিরতা। তাই বলে এই স্বাধীনতা অর্জনের যে গভীরতম সত্য, সেই ইতিহাস তো মুছে যায় না, মোছাও যায় না। অল্প কিছুকাল আগে আমাদেরই প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী এসেছিলেন কলকাতায়। এক সভায় বলতে গিয়ে তিনি ফিরিয়ে এনেছিলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার সেই স্মৃতি। বলছিলেন, যুদ্ধ শেষের পর পাকিস্তান জেল থেকে ছাড়া পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব যখন লন্ডন ছুঁয়ে দিল্লিতে এলেন, সেখানে এক জনসভায় তিনি হাজির, উপস্থিত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও। সেই সভায় জনতার কণ্ঠে ধ্বনিত হয়েছিল, ইন্ডিয়া বাংলাদেশ সেম ব্লাড, গঙ্গা পদ্মা সেম ফ্লাড। সভায় করতালি মুখরিত আনন্দধ্বনি উঠল। ইংরেজিতেই ভাষণ দিতে যাচ্ছিলেন মুজিব, কিন্তু সবাই বললেন, বাংলা মে বলিয়ে। দিনটা ছিল 1972-এর 10ই জানুয়ারি। মনে পড়ে যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি বাহিনীর প্রধান লক্ষ্মী সায়গালের কথা, যিনি মুক্তিযুদ্ধের দিনে এপারে আসা শরণার্থীদের জন্য মেডিকেল ক্যাম্প খুলে তাদের সেবায় নিয়োজিত ছিলেন। একই সঙ্গে মনে পড়ে যাচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামের বীরাঙ্গনা বীণা দাসের কথাও। আমরা জানি 1932 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টায় ধরা পড়ে বীণা 9 বছর কারাবরণ করেছিলেন। তিনিও বনগাঁ সীমান্তে শরণার্থী শিবিরে নেতাজি সুভাষচন্দ্রের নামে খুলেছিলেন চিকিৎসা কেন্দ্র। মনে পড়ে কি, বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় এই শরণার্থী শিবিরে কলেরায় আক্রান্তদের বাঁচানোর জন্য ডাক্তার দিলীপ মহলানবিশ আবিষ্কার করলেন ORS, ওরাল রিহাইড্রেশন সল্ট বা সলিউশন। কত প্রাণ বেঁচে গিয়েছিল। একসময় তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র, তিনিও 50-এর দশকের গোড়ায় পাকিস্তান জেলে বন্দী ছিলেন। এবছরটা তার জন্মশতবর্ষ। তিনিও মুক্তিযুদ্ধের সময় ওই বাংলার মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন। তার সাংগঠনিক ক্ষমতাও শক্তি জুগিয়েছিল মুক্তি সংগ্রামীদের। ঋত্বিক ঘটক আজীবন দেশভাগের বেদনা বুকে নিয়ে ছবি করে গেলেন। তারও জন্মশতবর্ষ। ওপারে গিয়ে তিতাস একটি নদীর নাম ছবি তো করেছিলেন পরে 1973 সালে, কিন্তু তার আগে এই মুক্তিযুদ্ধকে মনে রেখেই ছোট্ট ছবি দুর্বারগতি পদ্মা না করে তো পারেননি। ঋত্বিক যখন নিজেই সেই ছবিতে জীবনানন্দ আবৃত্তি করেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, যুদ্ধের পরেই এই ছবি দেখে কারো কারো মনে হতে পারে ঋত্বিকও বুক চেরে রক্ত দিচ্ছেন। মুক্তিযুদ্ধ যখন চলছে, পণ্ডিত রবিশঙ্কর তখন আমেরিকায়। স্থির থাকতে পারেননি, নিজের গলাতেই গেয়ে উঠতে চাইলেন গান। নিজেই লিখে ফেললেন সেই গানের কথা। বিদেশেই বেরোলো 2টি গানের রেকর্ড। তার একটি কথা, জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয়। আরেকটির কথা, ও ভগবান খোদাতালা মোদের ছেড়ে কোথা গেলা। দ্বিতীয় গানটি শুনলে মনে হবে যুদ্ধক্ষেত্রে বসে যেন স্বজন হারানোর হাহাকার করছে কেউ। রবিশঙ্করেরই আয়োজনে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে যুদ্ধের বছরে আগস্ট মাসেই অনুষ্ঠিত হয়েছিল দ্য কনসার্ট ফর বাংলাদেশ। জর্জ হ্যারিসনের দল, বব ডিলান, ক্ল্যাপটন, বিলি প্রেস্টন আরও অনেককে সামিল করেছিলেন সেই কনসার্টে। উৎসাহিত হয়ে জর্জ হ্যারিসনও বাংলাদেশকে নিয়ে গান লিখে ফেললেন। বাংলাদেশের মুক্তির জন্য দিন গোনা, আর তাকে ঘিরে অশ্রুসিক্ত আবেগের ঢেউ কতদূর যে পৌঁছেছিল, জেগে উঠেছিল কত যে মানবিক মুখ, তা ভাবলে এখনও কেমন শিহরণ হয়। আর আমরা এই মুক্তিযুদ্ধে আকাশবাণীর প্রতিটি কর্মী যেন তখন শব্দ সৈনিক। অদৃশ্য হাতিয়ার নিয়ে তারা মুক্তিযোদ্ধাদের পাশে। যুদ্ধ জয়ের শক্তি আর তাদের মনোবলের যেন ভরকেন্দ্র হয়ে উঠেছিল আকাশবাণী। রেডিও কার্টুন, সংবাদ পরিক্রমা, সংবাদ বিচিত্রা, আবার তারই পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান বিপুল উদ্দীপনার সঞ্চার করেছিল। বারবার উচ্চারণ করেছি আমরা সেই সব কথা। তাই বলছিলাম, এই ইতিহাস কি মুছে ফেলার? এ তো রক্ত দিয়ে অশ্রু জয়েরই ইতিহাস। সমীক্ষা শেষ হল। বললেন ভবেশ দাস।